চলছে চলছে, তাই না? গুড ইভিনিং রিয়া। চলো এই কোয়েশ্চেনটা করে দেখাও দেখি, এটা বেশ ভালো প্রশ্ন। আচ্ছা দাঁড়াও, এই কোয়েশ্চেনটা আচ্ছা দাঁড়াও করো, ট্রাই করো দেখি সবাই। পোলটাই অন করছি, এটাতে আমি 45 সেকেন্ড সময় দিচ্ছি, ভাবো কি হতে পারে। একটু টাফ, হ্যাঁ একটু অন্যরকম প্রশ্ন, গন্ডগোল লাগতে পারে, অস্বীকার করবো না। দেখি 45 সেকেন্ডে করাটা একটু টাফ, আমি জানি সেটা, তাও দিলাম। লজিকটা একবার দেখে নেবে যখন বলবো। শতাদ্রু সি বলছো, কৃষ্ণাশিস করেছে এ, বাকিরা ট্রাই করো সবাই ধীরে 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 করার। ম্যাক্সিমাম জন এ বলছে, সি বলছে, বি বলছে, ভেরি গুড। বাট বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার আসছে আমার এ। আমি যদি 12 স্কোয়ার এবং 14 স্কোয়ার অ্যাডিশন করি, কত হচ্ছে ভাই? 144 আর 196, রাইট? 144 প্লাস 200 করলে 244 মাইনাস 4 মানে কত হচ্ছে? 240। আচ্ছা, আবার 11 স্কোয়ার আর 8 স্কোয়ারের আমি যদি অ্যাডিশন করি, কত হচ্ছে? 121 আর 64, কত হচ্ছে আমার? 185। এবার এই দুটোকে যদি আমি ভাগ দিই, মানে সরি মাইনাস করি, তাহলে দেখো আমার 155 আসছে। লজিকটা ক্লিয়ার? মানে ওপরের দুটো স্কোয়ার করে আর এই দুটো স্কোয়ার করে ডিফারেন্স, ক্লিয়ার একদম? তাহলে 16 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, কত হচ্ছে? 287 will be the correct answer. ক্লিয়ার? অনেকেই ঠিক করেছো, ভেরি। কোনটা 340? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 340। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এইটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিলাম, ছোট্ট করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, কারণ এনটিপিসি তে ভরে ভরে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে এবং দেবেও, ঠিক আছে? চলো ট্রাই করো, 45 সেকেন্ড সময়, ভাবো দেখি কয়জন পাস করবে, দেখবো দেখি। চলো ট্রাই করো দেখি কি হবে রাইট আনসার। এনটিপিসি তে কিন্তু ভরে ভরে দেবে, হ্যাঁ। রমেশ বলছে গুড নাইট, রমেশ গুড নাইট। তো আর দেখি শ্রেয়সী অ্যান্সার করেছো, অপশন নাম্বার সি বলছো, দেখি কোয়েশ্চেনটা ভালো করে পড়ো তারপর অ্যান্সার করো। ও 3 জন বেরিয়ে গেছে, ভেরি ভেরি গুড। 2 জন করেছে, সিটিং এর দিলেই পালায় লোকজন, কারণ ওকে দেখো। আচ্ছা সিরিয়াস যারা আছো এবার মন দিয়ে শোনো। টোটাল আমার কজন ব্যক্তি আছে? টোটাল আমার 6 জন ব্যক্তি আছে, রাইট? তাহলে 1 2 3 4 5 এবং 6। ওকে আচ্ছা, কি বলছে? ইউ এবং টি এক্সট্রিমেন্টে বসে। এবার ইউটি যে কোনো একটা বসতে পারে, কিন্তু এই লাইনটা কি আছে দেখো, কিউ হচ্ছে সেকেন্ড টু দ্য রাইট অফ ইউ, তার মানে ইউ আমার এখানে বসবে, টি আমার এখানে বসবে, আর কিউ হচ্ছে এখানে বসবে 100%। এবার বলছে পি হচ্ছে তোমার এস এর দ্বিতীয়তম ডান দিকে, তার মানে এস কে আমার এখানে বসতেই হবে, পি কে আমার এখানে বসতে হবে, আর আমার এখানে বসতে বাধ্য। তাহলে বলছে আর এর কিউ এর দ্বিতীয়তম ডান দিকে কে বসে আছে? আমার অ্যান্সার কি হবে? বি আমাদের একদম একদম সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট আসবে, পাজল আসবে, 100%। দেখো ইজি কোয়েশ্চেন, তোমরা কতজন ভুল করলে, রাইট? এইটা একবার দেখে নেবে যারা যারা রেকর্ডেড ভার্সন, আর একবার এই কোয়েশ্চেনটা করবে। ওকে চলো, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটা দিলাম অনেকদিন পরে, এমবেডেড ফিগার। সবাই কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার করো। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামী বৃহস্পতিবার রাত 8টার সময়। এবং লিডার বোর্ডটা একবার শেয়ার করি, সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, এবং লিডার বোর্ডটা একবার শেয়ার করাটা খুব দরকার। তরুণ, সুমনা, কৃষ্ণাশিস, শ্রুতি, রমেশ, অব্রদীপ, সৈকত, মুখুজ্জে, আবির, কল্পেন্দু, সায়নী, মৌপিয়া, প্রদীপ্ত, নলেজ বস, সুপর্ণা, দেবশীল, শম্পা, রাহুল, মৌমিতা এবং রিয়া। চলো ঝড়ের গতিতে ক্লাস আজকে শেষ হলো। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই। আর হোমওয়ার্কের অ্যান্সার সবাই কমেন্ট বক্সে করে দিও। ওকে চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।